শোনো, আজকে একটা ধাঁধা দিয়ে শুরু করব ক্লাস, ঠিক আছে? আমি দেখতে চাই কে কে ধাঁধার উত্তর দিতে পারে। যারা পারবে তারা হাত তুলবে। হ্যাঁ, ঠিক আছে, যারা পারবে তারা হাত তুলবে। ধরো পিছনের ডলি সামিয়া, এর আগে এই ধাঁধা একদিন দিছিলাম, মনে থাকলে পারবে। ডলি এবং সামিয়াকে 20 টাকা দেওয়া হইল, দুজনকে আমি 20 টাকা দিলাম, দুজনে ভাগ করে নিবে। দুজনে কি করবে বললাম যে সামিয়াকে 2 টাকা বেশি দিবা। সামিয়া কয় টাকা বেশি পাবে? সামিয়া 2 টাকা বেশি পাবে, বা ডলি 2 টাকা কম পাবে। একজন বেশি পাবে আর একজন কি কম পাবে। তাহলে সামিয়া কত টাকা পাবে? আচ্ছা স্টপ, লিজার কাছ থেকে শুনি। 12 টাকা 8 টাকা, তাহলে 4 টাকা বেশি নিয়ে গেছে না, 2 টাকা বেশি নিবে। হ্যাঁ, তারপরে আর কে কে হাত তুলছে? ডিকশন। স্যার যে সামিয়া নিব স্যার হলো 2 টাকা বেশি, তাহলে 10 স্যার 12 আর হলো জি না, হ্যাঁ বলো। স্যার উনি 18 টাকা আর উনি 20 টাকা না, 18 টাকা আর 20 টাকা। যেমন ও বলছে আমি দিছিল 20 টাকা, তাহলে 18 টাকা আর 20 টাকা, তাহলে 38 টাকা কিভাবে পেলো? 38 টাকা তো আমি দিইনি, তুমি বলো। 9 টাকা আর সামিয়া পাবে 11 টাকা। সামিয়া 11 টাকা আর আরেকজন পাবে 9 টাকা, তাহলে কয় টাকা হলো? মোট 20 টাকা হইলো না? এবং 9 এর চেয়ে 11 কত বেশি? 2। 9 টাকা 12 টাকা তো 21 টাকা হয়ে যায়। ঠিক আছে, ওকে। তাহলে তুমি কি একমত? তোমার হিসেবে কত আসছে? আমার 11 টাকা আর ডলি 9 টাকা। হ্যাঁ, ওকে। আচ্ছা, সালমান এবং সামিয়া দুইটা দ্বন্দ্ব দিয়া ওদের দুজনের জন্য জোরে একটা হাতালি হয়ে যায়। এখন সালমান, তুমি হিসাবটা কিভাবে করলা? সালমানের কাছ থেকে শুনি। আমি প্রথমে দিছি হলো 8 আর হলো 12, তারপরে দিয়ে বেশি হয়ে যায় তাই 1 কমাই দিছি, আর ওই যে 8 এ 1 বাড়াই দিছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর হিসাবটা একটু অন্যরকম। আর সামিয়া কিভাবে করছে? ওকে, আর 20 থেকে প্রথমে আমি 2 টাকা বেশি পাবো, 2 বিয়োগ করছি, তারপর 18 থেকে 9 যে ভাগ করছি, তারপর আমার ওই 9 টাকার সাথে 2 টাকা যোগ করছি। গুড। সামিয়ার হিসাবটা ঠিক আছে, সামিয়ার জন্য জোরে হাততালি দাও। দেখো, এইরকম ধাঁধার উত্তর যার বেশি টাকা, আগে বেশি টাকা দিয়ে দাও। আমি 20 টাকা দিছি না, বলছি কি সামিয়া 2 টাকা বেশি নিবে, তো সামিয়াকে আগে 2 টাকা দিয়ে দাও। দিয়ে দিলাম সামিয়াকে 2 টাকা। কত টাকা রইলো? এই 18 টাকাকে সমান 2 ভাগ করে দুজনকে দিয়ে দাও। 18কে যদি 2টা ভাগ করি তাহলে কত হয়? 9। 18কে যদি 2টা ভাগ করি, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কয় টাকা হয়? তাহলে কম, এই 9 টাকা পাবে ডলি। আর এখন 9 টাকা পাইলো সামিয়া, আর আগের নিছিল কত সামিয়া? 9 আর 2 11। বুঝতে পেরেছ এরকম কম বেশির হিসাব বন্টনটা? তাহলে এবার আমি যাকে ধরবো সে বলবে। আমি এরকম আরেকটা ধাঁধা দিব, ঠিক আছে? যাকে ধরবো এবার সবাইকে পারতে হবে। বুঝতে পারে নাই কি আসলে ধাঁধাটা? অনেস্টি প্র্যাকটিস করো, সততার চর্চা করো। বুঝতে পারে নাই কি? না, 20 টাকা থেকে 2 টাকা সামিয়া বেশি না, ওরা আগে 2 টাকা দিয়ে দাও। 18 টাকা রইলো, এবার সমান ভাগ করো। 18কে 2 ভাগ করলে 9, তাহলে ডলিরে 9 দাও, সামিয়ারকে 9 দাও। তো সামিয়া তো আগে 2 টাকা নিয়ে গেছিল, তাহলে ওর কত হইলো? 11। হিসাবটা বুঝতে পারছো? তোমার বুঝতে একটু সমস্যা হয়েছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে বুঝতে যদি সমস্যা না হয় তাহলে আমার এই ধাঁধার উত্তর দিতে পারবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ। এবার কাকে কাকে দিব? এইবার এই সোজা বসো, সোজা হয়ে বসো। এবার হলো এই যে মিম আর হলো লামিয়া, আলফিয়া আর মিম। হ্যাঁ, ওদের দুজনকে আমি
30 টাকা দিলাম। কয় টাকা? 30 টাকা দিলাম। আমি বললাম আলফিকে 4 টাকা বেশি দিবা, কে বেশি পাবে? এতে আলফি 4 টাকা বেশি পাবে। তে আলফি কত পাবে আর মিম কত পাবে? হিসাব করো, আমি ধরবো আর কি, যে কাউকে বলার দরকার নাই। ওদের দুজনকে দিচ্ছি, আলফি এবং না না না, ওকে থ্যাংক ইউ, তুমি তো পারছো আমি জানি। আব্দুল্লাহ বলতে পারবে? আরেকজন কত? একজনকে 18 টাকা দিবা, যার বেশি তার না? না, যে আলফিয়া বেশি। আচ্ছা, দেখে 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 হিসাব চলছে। আচ্ছা, তুমি বলতে পারবে কে কত পাবে? ডলি বলতে পারবে? হিসাব চলছে। আচ্ছা, নতুন একজন, তুমি বলতে পারবে? আচ্ছা, বলবো নাকি রিদি কে কত পাবে? বলা যাবে না আগে, কে কত পাবে? স্যার এই যে ফাইমা হক নিম পাইবো 13 টাকা আর আলফিয়া পাইবো 17 টাকা। 13 টাকা আর 17 টাকা, স্যার হইছে? ঠিক আছে। তোমার কত আসছে? স্যার আমার মুখে মুখে উঠছে আর কি। ওকে, আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা, এবার মাহাতি তুমি বলো, এই যে তুমি একজনকে 17 টাকা দিলা আলফিয়াকে, আরেকজনকে 13 টাকা দিলা, আর দুইজনে মিলে 30 টাকা, তো ঠিক আছে, হিসাব টিসাব সব ঠিক আছে। তুমি এই হিসাবটা কিভাবে করলে? এই সবাই শোনো, স্যার এই যে দুজনের 30 টাকা দিছিলেন, আর 4 টাকা বেশি পাবে, তার 30 থেকে 4 বিয়োগ তাহলে 26 থাকে। ওই 26 রে 2 দিয়ে ভাগ করছি, তাহলে দুজনের সমান টাকা পাবো। আর আলফিয়া 4 টাকা বেশি পাবো, তাহলে 13 যোগ 4। হ্যাঁ, তাহলে এবার আলফিকে দিছি 4 টাকা বেশি, 4 টাকা বিয়োগ করো। 30 থেকে 4 গেলে কত? হ্যাঁ, 30 থেকে 4 বিয়োগ করলে 26। এই 26 টাকাকে এবার 2 ভাগ করো, 13। তাহলে যে মিম ছোট মানুষ, এর জন্য কম পাবে 13। গুড। আর এবার তো 13 পাইলো, আগে নিছিল কত আলফি? 4 টাকা। 13 যোগ 4 সমান 17 টাকা। শোনো, এই ধাঁধার উত্তর তোমরা যদি পারো, তাহলে মজার বিষয় হলো একটা অঙ্ক, এই অনুশীলনী 2টা অঙ্ক খুব সহজ হয়ে যাবে, 3টা অঙ্ক এই ধাঁধাটা বুঝলে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমরা এবার অঙ্কে চলে যাই। হ্যাঁ, আমরা এবার কিসে চলে যাব? অঙ্কে চলে যাব। তাহলে আমরা আসলে কি করলাম? যার বেশি টাকা তারা দিয়ে দিছি, প্রথমে বিয়োগ করছি। প্রথমে কি করছি? প্রথমে কি করলাম? জোরে বলো। তারপরে 2 দিয়ে কি করলাম? দুইজন তো 2 দিয়ে ভাগ। ভাগ ফল হলো যে কম পায় তার, যে কম পায় তার টাকা আগে বেরোয়। হ্যাঁ, ঠিক আছে, ওকে। দেখো, আজকে আমরা এই যে অঙ্কটা করতে পারবো। এখন আমরা একটু পড়ি, সবাই একটু মনোযোগ দাও, আমরা একটু পড়ি। হ্যাঁ, মিনা এবং রিনার একত্রে 7,532 টাকা আছে, দুজনে একত্রে আছে। রিনার চেয়ে মিনার 5,600 টাকা বেশি। কত টাকা বেশি? বেশি আছে। মিনা ও রিনার প্রত্যেকে কত টাকা আছে? আচ্ছা, এবার আমাকে বলো, এখানে টাকা বেশি কার? মিনার বেশি। মিনার এত টাকা বেশি আছে, তাহলে টাকা কম কার? একজনের বেশি হলে আরেকজনের কম। তাহলে এই ঋণার টাকাটা হলো আমরা আগে পাবো। দেখো, এই যে তোমরা বিয়োগ করলা, ভাগ করলা, তারপর যোগ করলা, এই কাজটা করতে হবে। ধাঁধার উত্তর যেভাবে, ধাঁধার উত্তর যারা ভালোভাবে বের করতে পারছে, বুঝতে পেরেছে, এই অঙ্কটা তারা খুব ভালো বুঝতে পারবে। আর যারা ধাঁধা বুঝতে পারে নাই, তাদের এই অঙ্কটা একটু বেশি প্র্যাকটিস করলেই রপ্ত হয়ে যাবে। পারতে হবে, রপ্ত করতে রিভিশন করতে হবে বেশি বেশি। ওকে, সবাই কাগজ কলম নিয়ে রেডি হয়ে যাও।
সমান হবে, হ্যাঁ। তাহলে মোট প্রথমে আমরা একটু লিখবো, লেখাটা তোমরা মনে রাখবে বা মুখস্থ করবে। মোট টাকা থেকে 560 টাকা বিয়োগ করলে দুজনের টাকার পরিমাণ সমান হবে। তাহলে আমরা বিয়োগ করে দেই 7532 বিয়োগ 560 টাকা। তাহলে বিয়োগ করলে কত হয়? 2। 13 থেকে 6 গেলে কত? 13 থেকে 6 গেলে কত? 7, 8, 9, 10, 11, 12, 13, 7। এইখানে নিয়ে আসলাম 6। 6 আছে, কত হলে 15 হবে? 9 হলে। হাতের 1, 7 থেকে 1 বিয়োগ করলে তাহলে এই টাকা। এবার যে কাজটা করব সেটা হলো এই টাকাটাকে 2 দিয়ে ভাগ করব। কি করব? 2 দিয়ে ভাগ করব, হ্যাঁ। তাহলে আমরা প্রথমে কার টাকা বেরোবে? যার কম। কম কার? তাহলে আমরা লিখব ঋণার টাকার পরিমাণ। ঋণার টাকার পরিমাণ 6972 ভাগ 2। ভাগ করে ফেলে 3 2 গুণে 6, 4 2 গুণে 8, বিয়োগ করলে 1 17, 8 2 গুণে 16, বিয়োগ করলে 1 12, 12 6 2 গুণে 12। তাহলে ঋণার টাকার পরিমাণ পেয়ে গেলাম। এবার কার টাকা বেরোবে? রিনা এবং মিনা, না? নামটা দেখো তো। মিনা। তাহলে এবার মিনার টাকার পরিমাণ বেরোবে। মিনার টাকার পরিমাণ কিভাবে বেরোবে? 3 4 8 6 যোগ 560। ঠিক আছে? তাহলে আমরা যোগ করে দিই। 6 8 6 14 4, হাতে আছে 1, 5 4 9 আর রেখে 10 0, হাতে আছে 1, 3 আর রেখে 4। তাহলে উত্তর রিনা এত টাকা, মিনা রিনা 3486 টাকা, মিনা 4046 টাকা। তাহলে আমরা উত্তরটা লিখেই ফেলি। রিনা 3486 টাকা, মিনা এখানে কি ভুল হয়েছে না?
ঠিক আছে না? আচ্ছা, ভুল হলে বলো। আচ্ছা, আমরা উত্তরটা মিলাই বইয়ের সাথে। বই তো করাই আছে, দেখো বই একটু অন্যভাবে করছে। রিনার আছে ৩,৪৮৬, মিনার আছে ৪,০৪৬। ঠিক আছে, বইয়ের সাথে মিলেছে। সবাই তোমরা এটা সুন্দর করে তুলো, হ্যাঁ? যাদের তোলা শেষ হয় না তাদের জন্য একটু সময় দিলাম। যাদের তোলা শেষ হয় না তাদের জন্য একটু সময় দিলাম, হ্যাঁ? ঠিক আছে, ওকে। আসো না, তোলা শেষ সবার? ঠিক আছে, ওকে। এই বাড়ির কাজ, আরেকটা সমস্যার সমাধান করতে হবে আমাদের। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বইয়ে যেভাবে আছে এইভাবে করলেও হবে, তবে এইভাবে বেশিরভাগ মানুষ করে আর কি। হ্যাঁ, অনেক আগের থেকেই আমি যেভাবে করে দিলাম, আগের অঙ্কটা আমি যেভাবে করে দিলাম, বইয়ের অনুশীলনের সাথে মিল নাই। খালি বিয়োগ, ভাগ, যোগ, এই তিনটা কাজ মিল আছে, লেখালেখি মিল নাই। আমার মতো করে প্র্যাকটিস করো আর কি, ওইভাবে করলে হবে। কিন্তু এইভাবে অনেক আগের থেকে চর্চা চলে আসছে, বুঝতে পেরেছো? যে ওদিকে কথা বলতেছে, আমার কথা শুনতেছে না। আমি পড়ি, দেখো। পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? প্রত্যেকের বয়স কত মানে পিতার বয়সও বের করতে হবে, কন্যার বয়সও বের করতে হবে। এটা আগে আমি করি, তোমরা তুলতে থাকো, এটা করার পরে বুঝাই দিব। ওকে, ঠিক আছে, ওকে, রেডি? কন্যার বয়স সমান কন্যার বয়সের 1 গুণ। পিতার বয়স এটা আবার কেন লাল কালি হলো? কি পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। কালি পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার আমরা কি করব? যোগ করব। তাহলে গুড, পিতা ও কন্যার বয়সের যোগ করলে কি সমষ্টি হবে, তাই তো? সমষ্টি কন্যার বয়সের কত গুণ হবে? কন্যার বয়সের 5 গুণ। মূল কাজটা হয়ে গেছে। এবার হলো আমাদের প্রথমে কার বয়স বেরোবে?
কন্যার বয়স মোট 80 না, তাহলে 5 গুণ 5 দিয়ে ভাগ, তাহলে 5 16 80, কন্যার বয়স 80 বছর, তাহলে পিতার বয়স কত হবে? 16 বছর। পিতার বয়স হবে 4 গুণ 16 গুণ 4 সমান 64 বছর। এটা আগে তুলো, তারপরে আমি বুঝাই দিব। আগে তুলো, সবার তোলার সুযোগ দাও। এই শোনো, উত্তর কে কি লিখছ? আচ্ছা ঠিক আছে, ওকে। আব্দুল্লাহ, উত্তর কি লিখছ? আচ্ছা, ভেরি গুড। এবার আমি আলোচনা করি, এটা একটু মনে রাখতে হয় আর কি। হ্যাঁ, যার যার বয়স তার বয়সের 1 গুণ। তোমার বয়স কত? তাহলে 11 কে 1 দিয়ে গুণ করলে তো 11ই থাকবে। তোমার বয়সের কয় গুণ? 1 গুণ। গুড। যার যার বয়স তার বয়সের 1 গুণ। বলো, যার যার বয়স তার বয়সের 1 গুণ। তাহলে কন্যার বয়সের 1 গুণ। বুঝতে পেরেছো? আর পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। এটা প্রশ্ন বলে দিছে না? দেখো তো বই বের করে প্রশ্ন বলা আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, এই যে বলেছে যে কন্যার বয়সের 4 গুণ পিতার বয়স, তাহলে আমরা এভাবে লিখে যোগ করব। 4 আর 1 যোগ করলে কত হয়? 4 আর 1 যোগ করলে কত হয়? এই যে 5 গুণ। এই 5 দিয়ে 80 কে ভাগ করলে কন্যার বয়স, আর 4 গুণ এই কন্যার বয়সকে 4 দিয়ে গুণ করলে পিতার বয়স। কি পারা যাবে না? কে কে পারবে হাত তুলো দেখি। প্র্যাকটিস করতে হবে। তোমরা জানো যে এই কন্যা পিতা, মাতা কন্যা, মাতা পুত্র, এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ। এখানে পিতা কন্যা আছে, হাত নামাও। মাতা কন্যা থাকতে পারে, মাতা পুত্র থাকতে পারে, পিতা পুত্র থাকতে পারে। ওকে, এবার এই স্টপ। এবার তোমাদের বাড়ির কাজ। এবার কি কাজ? বাড়ির কাজ নাও। বই বাই করো। দেখো, এই যে 20 পৃষ্ঠার 8 9 10 আর হলো 18 পৃষ্ঠার 4। দেখি বের করতে পারছে কিনা।